বলে যে দুর্গন্ধ ছিল ঘামে। এই বেকুব ডাক্তার বিন ইউসুফ কত কাচ্চাদের কাচ্চা, মিথ্যাবাদী মিথ্যাবাদী। ও বলেছে নবীজির মুখে দুর্গন্ধ ছিল, নাউজুবিল্লাহ। অথচ সাহাবা আজমাইনরা হাত পাইতে থাকতেন, ইয়া রাসূলুল্লাহ একটু থুতু দেন, শরীরে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। আমার এই থুতুতে গন্ধ নষ্ট করতো, গন্ধ না ঘাম, তারা আশপাশে মানুষদের করে না। আর ওই বলে আমার নবীর মতো মানুষ, নাউজুবিল্লাহ, নবী মানুষ, তবে তোমার আমার মতো না। এরপরে এই ফুলের কাহিনী যদি আরো বলতে হয় সময় লেগে যাবে, আমি ওদিকে যাব না, সংক্ষেপ করে দিলাম। এই ফুলটা আনার পথে জিবরিল আমিন কাছ থেকে যখন ফুলটা পড়ে যায়, মদিনা মনোয়ারার মা আমিনা পাই। কারণ মা আমিনাও যেমন সুন্দরী ছিলেন, খাজা আব্দুল্লাহ তেমন সুন্দর ছিলেন। হযরত মা আমিনার বাবা কি ওহাব জোহরি কিনা ব্যবসায়ী ছিলেন, আর এখান থেকে আব্দুল মুতালিবও ব্যবসার খাতিরে তার সাথে সখ্যা ছিল। কি ছিল? মিলা, সখ্যা মানে বন্ধুত্ব ছিল। একদিন খাজা আব্দুল মুতালিব বললেন, ও ওহাব জোহরি ভাই, তোমার মেয়েটা আমার চাই, কারণ এত সুন্দর মেয়ে আমি আজ পর্যন্ত দেখি নাই। তোমার মায়ের গল্প কি এরকম বলা আছে না নাই? ওই বেকুব আবার বলে মা আমিনা জাহান্নামী, নাউজুবিল্লাহ পড়ে। এরা কোন ধরনের বেকুব? মানে তুই জাহান্নামী, তাই বলছিস জাহান্নামী। আসল কথা, আমার এক গরিব এখন নগায় আছে, আপনার একটা গল্প শুনে। কি, এক বুড়িমা ছিল এক গ্রামে। না আমি বুঝতে পারছি আপনার ক্লাসে এক বুড়িমা ছিল, যার ব্যাটারি বিয়ে জানো ভালো না, একটা খুব ব্যয় করতে। এবার একটা মেয়ের বিয়ে জানিয়েছে, তো খুব ব্যয় করা সম্ভব না। তো বলছে বুড়িমা, এবার এই মেয়েটা দেখেন তো কেমন। তো যা যখন কোনো খুব ব্যয় করতে পারেনি, তখন আইসি বলছে এত ভালো ভালো কি, এত ভালো ভালো না, মানে ওর কাজই হলো দোরাকি করা। এই কাজটাদের কাজ হলো দোরাকি করা। ওরা লেখে না নবীর মহব্বত ছাড়া কেউ জান্নাতে আশেপাশে যেতে পারবে।